নমস্কার। আজ আমরা সকাল সকাল মায়াপুর ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা যাত্রা শুরু করেছি দমদম জংশন থেকে। অনেকভাবেই মায়াপুর পৌঁছানো যায়, কিন্তু দমদম বা শিয়ালদার নিকটে যারা থাকেন তাদের কাছে সবথেকে সহজ উপায় হলো শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি লোকালে কৃষ্ণনগর সিটি পৌঁছে স্টেশনের বাইরে থাকা অটো কিংবা টোটো ধরে মায়াপুর ঘাট এবং সেখান থেকে নৌকা ধরে ওপারে নামলেই মায়াপুর। চলুন সম্পূর্ণ ভ্রমণ জার্নিটি আপনাদের সাথে শেয়ার করি। তো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে। তো ট্রেনে বসে বাকি কৃষ্ণনগর সম্পর্কে তথ্য আপনাদেরকে দিচ্ছি। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর। রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়। এটি ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী। আপনারা অনেকেই জানেন কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত। কৃষ্ণনগর সিটি আমরা পৌঁছে গেছি। যেটা বলছিলাম, রাজা কৃষ্ণচন্দ্রই এই মাটির পুতুল, জগদ্ধাত্রী পূজা ও বার দোলের মেলার প্রবর্তন করেন। তিনি ছিলেন বিদ্বান, সংস্কৃতজ্ঞ ও সঙ্গীত রসিক। তার রাজ্যে তিনি বহু গুণী ব্যক্তিদের স্থান দিয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম আমাদের সবার পরিচিত গোপাল ভাঁড়। আমরা এখন অটো ধরে মায়াপুর ঘাট যাচ্ছি। ঘাটে পৌঁছে গেছি, টিকিট কেটে নিয়েছি। টিকিট মূল্য 3 টাকা। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড় ছাড়াও ভারতচন্দ্র রায় গুণাকর, রামপ্রসাদ সেন প্রভৃতি ব্যক্তিরাও স্থান পেয়েছিলেন। এইভাবে কৃষ্ণচন্দ্রের সহযোগিতায় কৃষ্ণনগর একটি ঐতিহ্যশালী নগরে পরিণত হয়। ধনধান্য পুষ্পভরা এই জনপ্রিয় গানটির লেখক কবি দ্বিজেন্দ্রলাল রায় এই কৃষ্ণনগরেরই ব্যক্তি ছিলেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মায়াপুর পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এখানে নবদ্বীপের লাল ক্ষীর দই পাওয়া যাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে মায়াপুরের দর্শনীয় স্থানগুলি আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।